ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার আরও খবর আপনাদেরকে জানাতে চাই। ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক যুক্ত হচ্ছেন। কনিক, দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ, একটু জানাবেন যে কোনো ভোগান্তির খবর আছে কিনা বা তাদের কোনো অভিযোগ আছে কিনা যারা ঢাকায় ফিরছেন? আতিক, ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে বর্তমানে আমরা অবস্থান করছি এবং এখানে ভোগান্তি চরম মাত্রা আকার ধারণ করেছে। আর অভিযোগ, আকাশসম অভিযোগ করছেন এখানকার যারা যাত্রীরা আছেন তারা বলছেন যে সময় নির্ধারিত ভাড়া থাকে ৩০০ টাকা শৌখিন এক্সপ্রেসে, সেটি কিন্তু এখন এখান থেকে ৮০০ টাকা করে ভর্তি করে ছাড়া হচ্ছে। আর এই টোটাল বিষয়টি যে তদারকি করবেন তার জন্য সকাল থেকে কোনো ধরনের ম্যাজিস্ট্রেট, কোনো ধরনের পুলিশ প্রশাসন কাউকেই তারা পাচ্ছেন না এবং অভিযোগ দিয়েও তারা কোনো ধরনের কোনো কিছু সুরাহা করতে পারছেন না। আমরা দু একজন ভুক্তভোগীর সাথে একটু কথা বলতে চাই। একটু জানাবেন যে আসলে আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা, আমি যাব মহাখালী, ঠিক আছে, বা ৮০০ করে থাকতে নামাই দেবো গাজীপুর চৌরাস্তা, তারপরে ওই রাস্তা আমি কিভাবে যাব? আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের কি সমস্যা হচ্ছে? ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? ভাড়া নিয়ে অভিযোগ বলতে আমরা যাম হইল গিয়া গড়গড়া মাস্টারবাড়ি, আমাদের কাছে ভাড়া চাইছে ৮৫০ টাকা, ৮০০ টাকা করে কইছে। আমরা ৩০ সাল গেলে ৮০০, চৌরাস্তা গেলে ৮০০, অন মহাকালী লোক আছে, অন হেরা ৮০০ করে যাইব, চৌরাস্তা নিয়ে নামাই দিব, হেরা এই রাস্তা কেমনে যাইব? অভিযোগ হইলো এটা। আর গাড়ি তারপর আমরা পুলিশের কাছে জিজ্ঞেস করলাম, পুলিশকে আমরা এটি জানি না, মন্ত্রীর কাছে জানি, মন্ত্রীর কাছে জানি, আমরা বেশি করলে আমরা উঠে যাবো। দর্শক, আমরা একটু যে পরিবহনটির বিরুদ্ধে অভিযোগ আসছে সেই শৌখিন পরিবহনের কাছে একটু যেতে যাচ্ছি এবং এখানে বেশ কিছু জটলা তৈরি হয়েছে। আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাই যে এখানকার যারা দায়িত্বে আছেন। আপনি কি যাত্রী কিনা বা কোনো ধরনের অভিযোগ আছে কিনা? হ্যাঁ, অভিযোগ আছে। ওনারা হচ্ছে চৌরাস্তা পর্যন্ত গিয়ে নামাই দিব, তারপরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যারা কিছু লাগেজ টাগেজ আছে নিয়ে তো যাওয়া সম্ভব না। এরপরে বর্ষা, এইগুলা ওদের দেখতে হবে। একটা সিন্ডিকেট, ওরা চৌরাস্তা থেকে ব্যাক করবে, আবার টিপ মারবে। তেল সিন্ডিকেট এটা কিচ্ছু না, এটা শুধু ওদের মন ভরা কথা। ওরা কি আবার আসবে না, আবার এসে আবার লুট করবো? আপনি দেখেন, আমি স্ট্যাম্প করে লিখিত দিব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানকার যারা যাত্রীরা আছেন তারা আসলে প্রচুর ভোগান্তির শিকার হচ্ছেন এবং অতিরিক্ত ভাড়ায় অনেকে বাধ্য হয়ে তাদের কর্মস্থলের দিকে যাচ্ছেন। এই বিষয়টির সমাধান করার জন্য অবশ্যই প্রশাসন যেন এই বাস স্ট্যান্ড টার্মিনালের এখানে আসেন, সেটি তারা দাবি জানাচ্ছেন। আতিক। জি কনিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক যুক্ত হয়েছিলেন।